আগুন সব কিছুকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়, আর মাটি পরম মমতায় আমাদেরকে আগলিয়ে রাখে। তারপরেও এই দুইটাকে প্রপার ইউজ করে কিন্তু আমরা আমাদের খাদ্যের সংস্থান করি। আগুনকে প্রপার ইউটিলাইজের মাধ্যমে আমরা আমাদের খাবারকে মেক করি, আর এই যে মাটি এটা ভেদ করেও কিন্তু আমরা আমাদের খাদ্যের সংস্থান করে থাকি। আজ হচ্ছে জুম্মার দিন, সকলকে জানাই জুম্মা মুবারাক। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটা শুরু করে দিলাম এই যে রুমের ফ্যান পরিষ্কার করা থেকে। সেই দিন ওই রুমের ফ্যানটা পরিষ্কার করছিলাম, তো এই রুমের ফ্যানটা পরিষ্কার করা হয় না। এতদিন দুঃখ করছিল, তাই আজকে চলে আসলাম একে পরিষ্কার করতে। আর এই ফ্যানটা পরিষ্কার করতে একটু অসুবিধা হয়, যেহেতু এই ফ্যানের নিচে খাটটা দেওয়া নেই, খাটটা একটু সাইডে দেওয়া আছে, সেই জন্য আমাকে নিচে দাঁড়াতে হয়। আর এই যে লম্বা যে ঝুল ঝাড়ু আছে সেইটা দিয়ে আমাকে পরিষ্কার করতে হয়। কি আর করার, ফ্যানটা উপরে আছে তাই বলে কি পরিষ্কার করতে হবে না? যে কোনো ওয়েতেই আমাকে পরিষ্কারটা করতেই হবে। সেই জন্য এই ওয়েটা আমার হাতেই আছে, যে লম্বা ঝুল ঝাড়ু দিয়ে পরিষ্কার করা, সেটাই আমি করতেছি। আর দেখেন এই যে পরিষ্কারটা করতেছি, ভালোই কিন্তু পরিষ্কার হচ্ছে, ময়লা কিন্তু থাকতেছে না। এই দেখেন ফ্যান কিন্তু আমার মোটামুটি একবার সাদা ফ্যান, তো এই দেখেন একটু কিন্তু ময়লা ছিল, প্রথমেই তো দেখাইছিলাম। আর এখন কিন্তু কোনো ময়লা নাই, সমস্ত ধুলা বালি ময়লা যা ছিল সব কিন্তু আমি ঝুলঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি। তা মোটামুটি আমার হয়ে গেছে পরিষ্কার করা। এইবার একটু ফ্যানটা ছেড়ে দেবো, যেহেতু এটা এখন পরিষ্কার করলাম, এতে যদি কোনো ধুলাবালি থাকে তাই বাতাসে সব উড়ে যাবে, সেই জন্য ফ্যানটা এখন একটু ছেড়ে দিয়ে দিলাম। তারপরে এবার চলে আসলাম এই যে ফ্যানের সাইডে যে বেডটা ছিল, ফ্যানটা পরিষ্কার করলাম। ফ্যানের সমস্ত ময়লা তো নিচে এসে পড়তে পারে, আর তার নিচেই তো বেডটা আছে, মানে তার সাইডেই আছে, তাই এই বেডটা একটু পরিষ্কার করবো। তাই চলে আসলাম এই যে ফুল ঝাড়ুটা নিয়ে, সুন্দরভাবে তো দেখতেই পাচ্ছেন আমি বেডটা পরিষ্কার করতেছি। এইটা আমি 2 স্টেপে করবো। তো ফুল ঝাড়ু দিয়ে সুন্দরভাবে হয়ে গেছে, আর এবার একটা কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর তার আগে কিন্তু এখানে বালিশ কাতা সব সরাই আমি কিন্তু এই যে রেস্কিনটা এখানে বিছাই নিয়েছি। আমরা রেস্কিন বলে, অনেকে অয়েল ক্লথ বলে, যে যাই বলুক, আমি আমার ভাষায় কথা বলতেছি, আপনারা একটু বুঝে নিয়েন ভিউয়ার্স। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে তো অনেক বেশি। আপনাদের সামান্য একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে, তাই অবশ্যই একটু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তা ভিউয়ার্স, আমার কিন্তু 2 স্টেপে এই যে খাটের ওই সাইড থেকে মুছতে মুছতে এই সাইড পর্যন্ত একেবারে পুরোপুরি আমার খাটটা ক্লিন করা শেষ হয়ে গেছে। এইবার কি করতে হবে, এইবার আমার এখান থেকে উঠে চলে আসতে হবে। উঠে এবার কি করব, ওই রেস্কিনটা ওইখান থেকে সরাতে হবে। তার আগে ঝাড়ুটা বের করে নেই, বের করে তারপর ওইখানে যে ওইখান থেকে ওই রেস্কিনটা ভাঁজ করে আমি একেবারে ভাঁজ করে নেব, না হলে যদি ওইভাবে এলোমেলো নিচে ফেলা রেখে তবে ফেলানোই থাকবে। তাই দেখতেই পাচ্ছেন এই যে আমি রেস্কিনটা কিন্তু সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি, নিয়ে তারপরে রেখে দিলাম। আর এইবার ওইখানটা যেহেতু এই যে কাঁথা বালিশ রাখতে হবে, সেই জন্য প্রথমে ওইখানটা একটু খাটের মাথার সাইডের দিকটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তাই এই যে আমার ঝাঁটাটা দিয়ে সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করা হয়েই গেছে। আর এইবার কি করব, আমি উপরে উঠে যাচ্ছি, যেহেতু বালিশ কাঁথাগুলো সব ওই সাইডে আসে, ওইখান থেকে নিয়ে নিয়ে তারপরে আমি ওখানে সাজিয়ে রেখে দিব। তাই দেখতে পাচ্ছেন যে এক এক করে নিয়ে যাচ্ছি, তা আমি রেখে দেই। আর ভিউয়ার্স, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। আপনাদের মন্তব্য আমার নতুন ভিডিও তৈরির ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করে, তাই অবশ্যই একটু আমাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য হলেও আর ইন্সপায়ার করার ক্ষেত্রে হলেও একটু মন্তব্যটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এই যে আমি কিন্তু বালিশ কাঁথা সব গুছিয়ে তারপরে চলে আসছি। আর এই সাইডটা যেহেতু ঝাড়ু দিতে বাকি ছিল, সেই সাইডটা সুন্দর করে ঝাড়ুটা দিয়েই নিলাম। একেবারে খাটটা আমার পুরোপুরি কমপ্লিট গোছানো, একবারে ঝেড়ে মুছে একদম ক্লিন। তারপরে চলে আসলাম এই যে ডোরটা একটু ক্লিন করতে, যেহেতু এই ডোরটা ভিতর সাইডটা ক্লিন করা হয় না, তাই ভিতর সাইডটা সুন্দরভাবে এই যে ফুল ঝাড়ুটা যেহেতু হাতেই আছে, তাই সেইটা দিয়ে প্রথম স্টেপ আমি ঝেড়ে নিলাম। তারপরে এই যে কাপড়টাও আছে, যেহেতু খাটটা পরিষ্কার করলাম, তো ওই হাতেই একেবারে আমি ডোরটাও সুন্দরভাবে 2 স্টেপে কিন্তু ক্লিন করেই নিয়ে নিলাম। তা দেখতেই পাচ্ছেন অতি সহজে আমার ডোরটাও কিন্তু ক্লিন করা হয়েই গেছে। তাহলে আমার এখানে আর কাজ কি, এইবার হচ্ছে আমার মেঝেটা পরিষ্কার করতে হবে, অর্থাৎ ঘরের ভিতরটা সুন্দরভাবে ঝাড়ু দিতে হবে। তো চলে আসলাম, ওই যে নিয়ে নিলাম ঝাড়ু, আর এই যে এইবার ঘরের ভিতরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তা ভিউয়ার্স, যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দুমাত্র হলেও একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন, আর আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিবেন, যাতে আমার একটু সাপোর্ট হয়। কারণ আপনাদের সাপোর্ট, আপনাদের বন্ধুত্ব ছাড়া তো আমি এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারবো না। শুধু তো আমি একলা না, আমরা সবাই যারা কাজ করি সবাই সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে হবে। তাই একটু
একটু সাপোর্ট দিবেন। তা যাই হোক ভিউয়ার্স, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়েই গেছে। এবার ঝাড়ুটা রেখে চলে আসি একটু বাইরে। বাইরে দেখেন এই যে আজকে নিয়ে আসা হয়েছে 3টা কোয়েল পাখি। এই কোয়েল পাখি 3টা আজকে রান্না করা হবে, যেহেতু বললাম আজকে শুক্রবার, একটু হালকা পাতলা গোশের ব্যবস্থা করা হয়েছে। আর কোয়েল পাখিগুলো দেখতে আমার খুবই মায়া লাগে, কত মায়াবী চেহারা। তারপরে কী করবে, এগুলো তো আমাদের জন্য খাওয়া হালাল, তাই এগুলো খেতেই হবে। তাই এই যে ক্যামেরা করছে, ও আবার লাভ দিচ্ছে ভয়। তা যাই হোক, এগুলোকে আমি আপনাদের মাঝে আর শেয়ার করব না। এইবার আর কি নিয়ে আসছে সেটা দেখি। আর নিয়ে আসা হয়েছে একটা সিলভার কাপ মাছ। এই মাছটাই রান্না করা হবে। তা ওই তো ওই কোয়েল পাখি আর এই যে মাছ, এই দুটাই আজকে মানে রান্না করা হবে। তা ওই যে মাছটা কিন্তু কেটে বেছে ম্যারিনেট করে রাখা হয়েছিল অফ ক্যামেরায়। এখন কিন্তু তেলটা তো দেখতেই পেলেন কি পরিমাণে হিট হয়ে গেছে। তার উপরে কিন্তু এই যে মাছগুলো ছেড়ে দিয়ে দিলাম। আর দিয়ে কি করব, এইবার তো লাল লাল করে ভেজেই নিব। তা এই যে আমার সমস্ত মাছ কিন্তু একে একে সব দিয়ে এখন একটু প্লেস করে নিয়ে নিলাম। আর এখানে দেখেন মশলা কিন্তু কষানো হয়ে গেছে, আর ঝোলটা কিন্তু দিয়েই দিলাম। কিসের জন্য বুঝতে পারতেছেন? যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই গেস করতে পারতেছেন যে কী হবে। হ্যাঁ ভিউয়ার্স, মাছটা ঝোল করা হবে। তাই এই যে মানে মশলাটা সুন্দরভাবে পানির সাথে মিশাই একটু বয়লের জন্য ঢেকে দিয়ে দিলাম। আর এখন কিন্তু দেখেন কী পরিমাণে বয়ল চলে আসছে। আর ওই যে সেই মাছগুলো যেগুলো একটু আগে ভেজে রাখছিলাম সেইগুলো কিন্তু এই যে দিয়েই দিচ্ছি। তাই এই যে আমার মোটামুটি কিন্তু মাছ যতটা আমার ভেজে রাখা হচ্ছিল সব কিন্তু দিয়ে এইবার একটু পানির সাথে মানে মিশাই নিলাম, ঝোলের সাথে মিশাই নিয়ে এই মাছটা যাতে একটু কুক করতে হবে, তাহলে আবার একটু ঢেকেই কুক করি। তারপরে হয়ে গেছে এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। মাছের ঝোলের ফাইনাল লুকটা কত সুন্দর দেখাচ্ছে। আর এটা এত ভালো লাগছিল, ভয়েস দিয়ে সে মনে হচ্ছিল যে আবার খাই, কিন্তু ভয়েস যখন দেওয়া হচ্ছে তখন সে মাছ ঝোলটা আর নাই। তা কী করবো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগছে দেখতে, আর এই মাছের ঝোলটা যেভাবে করলাম কেমন লাগলো সব মিলাই কিন্তু জানাবেন। কে কে পছন্দ করেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তারপর ওই যে কোয়েল পাখিগুলো দেখালাম না, সেইগুলো দেখেন একটু আগে কত সুন্দর বসেছিল। তার মধ্যে এই যে কাটা বাছা করে অফ ক্যামেরা সব নিয়ে নিয়েছে সুন্দরভাবে পরিষ্কার করে। তারপরে এই যে এখানে কিন্তু প্রয়োজন মতো মশলা কিন্তু কষানো হচ্ছে, ওই কোয়েল পাখিগুলো রান্না করা হবে। আর এখন কিন্তু মশলা কষানোর ডান, আর সেই পাখিগুলো সব দিয়ে দিলাম মশলার উপরে। আর এখন কি করব, এইটা এখন সুন্দরভাবে কষাতে হবে, যেহেতু গোস্ত জিনিসটা একটু বেশিভাবে কষাতে হয় তাই না, আর সুন্দরভাবে কষাতে হয়। তাই দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে কষাই নিচ্ছি। তা কষানো কিন্তু আমার এখনও চলতেছে। আর যে এখন এক জায়গায় করে আবার একটু ঢেকে দিয়ে দিলাম। আর এখন কি করব, এর সাথে একটু আলু অ্যাড করতেছি। আমাদের বাসায় যা কিছু রান্না করা হয় তার সাথে আলু অ্যাড করতে হয়, সেই জন্য তো এইটাই এর সাথে আলুটা দিয়ে সুন্দরভাবে আর একটু কষাই নিচ্ছি। তা দেখতেই পাচ্ছেন আলুটা দিয়ে সুন্দরভাবে কষাই নিলাম, নিয়ে আবার একটু ঢেকে দিয়ে দিলাম। তারপরে এখন কিন্তু ঝোল দেওয়ার ফাইনাল টাইম চলে এসেছে। আর এখন কিন্তু ঝোলগুলো যত পরিমাণে লাগবে সব ঝোলগুলো দিয়ে দিলাম। একটু মানে বেশি লাগবে না, কারণ এই যে কোয়েল পাখিটা একটু সিদ্ধ হতে কম ঝোল হলেই চলে। তাই যে মোটামুটি প্রয়োজন মতো যতটুকু লাগবে ততটুকু দিয়ে এখন কিন্তু এই যে খুন্তির সাথে ভালোভাবে মিলিয়ে নিয়ে নিলাম। আর আমার কিন্তু মিলানো হয়ে গেছে। এখন আমি আবার একটু ঢেকে দিয়ে দিলাম। তারপরে এই যে দেখেন ভিউয়ার্স ফাইনাল লুক। আর এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো কোয়েল পাখি কে কে পছন্দ করেন, আমি জানি সবাই পছন্দ করেন, কিন্তু দেখতে মায়া লাগে তাই না। তা যাই হোক, সব মিলাইয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুল করবেন না। ভালো লাগলে বন্ধু হয়ে থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।